বাস্তু ব্যবসায়িক জমির সর্বশেষ সিদ্ধান্ত তৃতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যবসায়িক জমির সর্বশেষ সিদ্ধান্তের ব্যাপারে প্রথম ও দ্বিতীয় পার্টে আলোচনা করেছিলাম, যার বাকি অংশ এখানে তৃতীয় পার্টে আলোচনা করব। যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান লম্বা ও চওড়ায় অধিক বড় আয়তাকার প্লটে বানানো হয় তবে তা শুভ হয় না, আবার অশুভও হয় না। অর্থাৎ এখানে ব্যবসা মোটামুটি হবে, অর্থাৎ কখনো লাভ তো আবার কখনো মন্দা হতে পারে। তবে ভূখণ্ডটির সংশোধন করে নেওয়া যায়, তবে তখন সেখানে ব্যবসা বাণিজ্য ভালোই চলবে। ভূখণ্ডের যেদিকে সড়ক অর্থাৎ রাস্তা থাকবে না, ওই দিকের বেশিরভাগ অংশের মাঝে জায়গা ছেড়ে আলাদা নির্মাণ কাজ করতে হবে। তবে যদি এটা সম্ভব না হয় তাহলে ওই জমি বিক্রি করে দিতে হবে, কারণ ওই জমি খালি ফেলে রাখা যাবে না। এর জন্য বিক্রি না হওয়া পর্যন্ত ওই অংশটিকে বেড়া দিয়ে আলাদা করে রাখতে হবে। সবচেয়ে ভালো হলো সেই জমি কেনা যা অধিক বিস্তৃত আয়তাকার নয়। এর অনুপাত যেমন 1:1, 1:1.5 বা 1:2 হয়, তবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভদায়ক হবে। জমির উত্তর ও পূর্ব দিকের অংশে সূর্যের আধিপত্য থাকে, তাই একে সূর্যস্থল বলে। এই প্রকার জমির পশ্চিম ও দক্ষিণ দিকের ক্ষেত্রকে চন্দ্রস্থল বলে, কারণ এখানে চন্দ্রের অধিক আধিপত্য। যে ভূখণ্ডের সূর্যস্থল উঁচু এবং চন্দ্রস্থল নিচু ভূখণ্ড হয় তবে তা অশুভ ফল দেয়, ব্যবসা বাণিজ্য লাভজনক হয় না। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। আবার দেখা যায় যে ভূখণ্ডের চন্দ্রস্থল উঁচু এবং সূর্যস্থল নিচু, তবে ওই ভূখণ্ড শুভ ফলদায়ক হয়, ব্যবসা বাণিজ্য ভালো চলে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। এর পরের অংশ চতুর্থ পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। যদি কোনো অফিস বা ব্যবসা পূর্বমুখী হয় তবে তা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে লাভজনক হবে। যদি পশ্চিমমুখী হয় তবে তা কখনো লাভ আবার কখনো লোকসান হতে দেখা যায়। আর উত্তরমুখীর ক্ষেত্রে নাম যশ সহ আর্থিক উন্নতি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।